আসসালামু আলাইকুম। আমার ক্লাস 9 ও ক্লাস 10-এর শিক্ষার্থীরা, আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 2-এর তম সেকেন্ড সংক্রান্ত ম্যাথগুলো সলিউশন করা শিখব। ইনশাল্লাহ আজকে আমরা 3টা ম্যাথ শিখব। এই 3টা ম্যাথের মাধ্যমে যত তম সেকেন্ডের অঙ্ক আছে সব সলিউশন করা ইনশাল্লাহ শিখে যাব। তো চলো শুরু করা যাক। আসলে তম সেকেন্ড বলতে কি বুঝি আগে সেটা আমাদেরকে বোঝা লাগে। তম সেকেন্ড বলতে কি বুঝি সেটা না জানলে তো অঙ্ক করতে পারবো না। তম সেকেন্ড বলতে বোঝায় মূলত একটা নির্দিষ্ট সময়কে। তম সেকেন্ড বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। মনে করো এইখানে যেমন অঙ্কটা করছে, গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। এখানে গাড়িটির ষষ্ঠ সেকেন্ড বলতে এই ষষ্ঠতম, মানে এখানে এই ষষ্ঠ মানেই ষষ্ঠতম, ষষ্ঠ মানেই ষষ্ঠতম। এখানে ষষ্ঠ না দিয়ে 6 দিতে পারে, ষষ্ঠ না দিয়ে এখানে 6ও দিতে পারে, ঠিক আছে। তো গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো বলতে বোঝাতে চাইছে যে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা এই ষষ্ঠতম না থাকলেও তম সেকেন্ডের সূত্রে অঙ্কটা করতে হবে, আবার 6 থাকলেও বুঝে নিতে হবে এই অঙ্কটা তম সেকেন্ডের সূত্রেই করতে হবে। এখন তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি? তম সেকেন্ড, যেমন এখানে এই কোশ্চিন আছে ষষ্ঠ সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ড বলতে কেমন করে হবে? এখন আমি যদি ষষ্ঠ সেকেন্ডে যেতে চাই তাহলে আমাকে প্রথমে 1 সেকেন্ড থেকে শুরু করতে হবে। তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তারপরে কত? 5 সেকেন্ড। এই হচ্ছে 5 সেকেন্ড। তারপরে কয় সেকেন্ডে যাব? 6 সেকেন্ড বা ষষ্ঠ সেকেন্ড। এখন ষষ্ঠ সেকেন্ড বলতে আমি কি বুঝি? এই যে এখান থেকে এখান পর্যন্ত মনে করো 5 সেকেন্ড, এখান থেকে এখান পর্যন্ত কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এইবার এইখান থেকে আমার মনে করো আরেকটা রেখা টানলাম, এখানে 6 সেকেন্ড। এই যে 5 সেকেন্ড থেকে আবার 6 সেকেন্ড যেতে যে আমার যে মাঝখানে যে সময়টুকু থাকলো, এই সময়টুকুই হইলো তম সেকেন্ড। এই সময়টুকুই কি সেকেন্ড? তম সেকেন্ড। তাহলে মূলত আলটিমেটলি এইখানে থাকে 1 সেকেন্ড, এখানে কয় সেকেন্ড থাকে? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাই হচ্ছে তম সেকেন্ড। এটা কি? তম সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে থাকে, আমরা 1 সেকেন্ড সমান সমান কি জানি? 1000 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান কি? 1000 মিলি সেকেন্ড। তো এই যে 1000 মিলি সেকেন্ডে একটি গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাই হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলছে মূলত। এটাই হচ্ছে তম সেকেন্ড। তাহলে আমরা তম সেকেন্ড কি বুঝলাম? তম সেকেন্ড বলতে মূলত বোঝায় আমাদেরকে যে সেকেন্ডটা বলছে সেই সেকেন্ড এবং তার আগের সেকেন্ডের মাঝখানে যে ডিফারেন্স যতটুকু গ্যাপ থাকে বা যে সময়টুকু থাকে সেই সময়টুকুই হচ্ছে তম সেকেন্ড। তাহলে আমাদের যেমন এখানে ষষ্ঠ সেকেন্ড বলছে, ষষ্ঠ সেকেন্ডে যাইতে হইলে আমাকে আগে পঞ্চম সেকেন্ডে যাইতে হবে, পঞ্চম সেকেন্ডের পরে ষষ্ঠ সেকেন্ডে যাইতে হবে। তো পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ডে যাইতে হইলে আমার সময় লাগে কতক্ষণ? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে আমার গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাই হচ্ছে তম সেকেন্ড নির্ণয়, মানে এটাই আর কি তম সেকেন্ড নির্ণয়। এটাই তম সেকেন্ড, এটাই হচ্ছে কি তম সেকেন্ড। আসো এখন এই অঙ্কটা আমরা কেমনে সলিউশন করবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে তম সেকেন্ড বোঝাইতে সক্ষম হয়েছি আর কি। তো বলতেছি যে একটি গাড়ির বেগ বনাম সময় তার সারণী নিম্নরূপে দিয়ে দিছে। বেগ হচ্ছে এখানে দিয়ে দিছে 10, 20, 30, 40, 50, 60 এবং সময় দিছে 4, 8, 12, 16, 20, 24। বলছে গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। এখানে ত্বরণ দেওয়া নাই। তম সেকেন্ডের আমার যে অতিক্রান্ত দূরত্ব, এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে আমাকে ত্বরণের মান জানা লাগবে। কিসের মান জানা লাগবে? ত্বরণ সমান সমান কি সেটাকে আমাকে জানতে হবে। এখন ত্বরণ জানতে হলে আমাকে এখানে ত্বরণ বের করতে হবে। তা আমাকে এখানে আগে দেখতে হবে আমাদের ফিজিক্সের ম্যাথ করার নিয়ম হচ্ছে কি যে ফিজিক্সে কী তথ্য দেওয়া আছে আমাকে আগে তথ্য সম্পর্কে জানতে হবে। ফিজিক্সে কী কী তথ্য দেওয়া আছে দেখতে হবে, ম্যাথে এই অঙ্কে কী কী তথ্য দেওয়া আছে জানতে হবে। তথ্য যদি আমি বুঝতে পারি তাহলে সেই তথ্য ধরে আমি সূত্র প্রয়োগ করতে পারবো। আর আমি যখনই সূত্র প্রয়োগ করতে পারবো বা সূত্র প্রয়োগ করা যখনই শিখবো তখনই আমি অঙ্কের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো বা আমার যেটা প্রয়োজন সেটা আমি কি করব? বুঝতে পারবো। আসো এইখানে আমাকে ত্বরণ জানতে হবে। ত্বরণ জানতে হইলে আমাকে এখানে দেখতে হবে অঙ্কে কী কী দেওয়া আছে। অঙ্কে এখানে বেগ দেওয়া আছে, শুরুর বেগ দেওয়া আছে যাকে বলা হচ্ছে আদিবেগ। আদিবেগ এখানে দেওয়া আছে, আদিবেগ সমান সমান আমরা জানি ইউ। আদিবেগ সমান সমান এখানে কত দেওয়া আছে? 0। এখানে আদিবেগ কত দিছে? 0 দিছে।
আদিবেগ কত দিছে 0। আচ্ছা আমাকে যেহেতু ষষ্ঠ সেকেন্ড বলছে, এখানে কি ষষ্ঠ সেকেন্ড আছে? এখানে আছে 048। আমার কিন্তু এখানে ষষ্ঠ সেকেন্ড নাই, ষষ্ঠ সেকেন্ড নাই, তাই আমাকে যেহেতু ষষ্ঠ বলতে 6, এখানে 4-এর থেকে অবশ্যই বড় হবে। ষষ্ঠ সেকেন্ড কী হবে? 4-এর থেকে বড়, 8-এর থেকে ছোট, তাই আমাকে আলটিমেটলি ধরে নিতে হবে এইটা হচ্ছে আমার শেষ সময়। এটাকে কী ধরে নেব? শেষ সময়, বা এখানকার যে বেগ, এই বেগটাকে আমি শেষ বেগ ধরবো। এখানকার যে বেগ, সেই বেগটাকে আমি কী ধরবো? শেষ বেগ। তাহলে এখানে আমার যে শেষ বেগ, সেই শেষ বেগটা কত? এখানে শেষ বেগটা হচ্ছে কি যে ভি সমান সমান 20। শেষ বেগ কত পাইলাম? ভি সমান সমান 20 পাইছি। আচ্ছা এখানে আমার যে সময়টা লাগছে এইটুকের ক্ষেত্রে, আমি এইটুকের ক্ষেত্রে হিসাব করছি, আমি টোটালটার ক্ষেত্রে হিসাব করছি না। এখানকার ক্ষেত্রে যে আমার সময়টা লাগছে, সেই সময়টা কয় সেকেন্ড? টি সমান সমান আমি পাইছি 8 সেকেন্ড। টি সমান সমান কত সেকেন্ড পাইছি? 8 সেকেন্ড। আচ্ছা এইখানে এই অঙ্কটায় আমি যদি এই টোটাল 24 পর্যন্ত হিসাব করতাম তাও ম্যাথ হইতো, কোনো সমস্যা নাই। তা আমার এখানে ষষ্ঠ সেকেন্ড বলছে, আমি 8 সেকেন্ডের মধ্যেই ষষ্ঠ সেকেন্ড পেয়ে যাব, 8 সেকেন্ডের মধ্যেই ষষ্ঠ সেকেন্ড পেয়ে যাব। সুতরাং আমি এত দূর আর করলাম না, এত দূর করলে যে কোনো একটা সমস্যা হবে কিন্তু তা না, এত দূর আমি করলেও করতে পারি, না করলেও না করতে পারি। আমি 8 সেকেন্ড পর্যন্ত হিসাব করলাম, 8 সেকেন্ড পর্যন্ত হিসাব করলে ইনশাল্লাহ আমরা ত্বরণটা পেয়ে যাবো। এখন আমি এখানে কি কি পাইছি? ভি এর মান পাইছি, তারপরে হচ্ছে ইউ এর মান পাইছি, আর পাইছি টি এর মান। ভি ইউ টি এর মান যেহেতু পাইছি, তাহলে আমাকে এখন দেখতে হবে কোন সূত্রটা প্রয়োগ করলে এই তিনটা রাশি ব্যবহার করে আমি কিসের মান পেতে পারি? ত্বরণের মান। তাহলে আমরা জানি ত্বরণ, আমরা জানি কি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? টি। আমরা কি জানি? ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা বা এখানে এ বলতে কি বোঝাচ্ছে? ত্বরণ। এ মানে কি আমরা জানি, এ বলতে বোঝায় ত্বরণ। আমরা কিন্তু এখানে ত্বরণ জানি না, আমরা ত্বরণ বের করছি, কারণ আমাকে তম সেকেন্ড বের করতে হইলে ত্বরণ অবশ্যই জানা লাগবে। ত্বরণ না জানলে কিন্তু আমি কোনোভাবে ম্যাথটা সলিউশন করতে পারবো না। এইখানে আমি ভি কত পাইছি? ভি পাইছি হচ্ছে 20, ইউ এর মান পাইছি 0, ইউ এর মান কত পাইছি? 0, টি এর মান পাইছি 8। এখন আমি যদি এটার ইকুয়েশন মানে এটা সলিউশন করি, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 20 ডিভাইড বাই 2.5। এখানে আমি ত্বরণ কত পেলাম? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এখানে ত্বরণ পেয়ে গেছি। আচ্ছা এখন ত্বরণ তো পেয়ে গেছি, এখন আমি কেমনে অঙ্কটা সলিউশন করব তম সেকেন্ডে? এই অঙ্কটা সলিউশন করতে হইলে এইখানে দুইটা পদ্ধতি করা যায়। আচ্ছা আমি তোমাদেরকে প্রথম পদ্ধতিটা দেখাই, তারপরে দ্বিতীয় পদ্ধতি। তা আমরা আগে তম সেকেন্ড বলতে কি বুঝলাম? যে আমার যে সময়টা বলবে সেই সময়ের আগের সেকেন্ডের একটা হিসাব করব, এবং যে সময়টা বলবে সেই সময়ের একটা হিসাব করব। এরপরে এই দুটা সেকেন্ডের মাঝখানে যে বিয়োগ করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার তম সেকেন্ডের মান পাবো। কেমন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে দেখো। তম সেকেন্ড যেহেতু আমরা বুঝছি ইনশাল্লাহ, তো দেখো এইখানে আমার এই যে গাড়িটা, এই গাড়িটার ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হলে আমাকে প্রথমে পঞ্চম সেকেন্ড পর্যন্ত হিসাব করব। তো প্রথম পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম পঞ্চম বা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের আমরা নির্ণয় সূত্র জানি। আবার আমরা এখানে মান পাইছি ইউ এর, ভি এর, তারপরে কিসে টি এর মান পাইছি। যেহেতু এখানে টি এর মান কত ধরে নিয়েছি? 5 সেকেন্ড, সেহেতু আমার এখানে টি হবে কত? 5 সেকেন্ড। তাহলে আমরা প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সূত্র কি জানি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করে দিলে আমরা পাবো, কারণ আমরা এখানে ইউ এর মান জানি, টি এর মান জানি। টি এর মান কত পাইছি? 5। আচ্ছা যেহেতু এই অঙ্কের দুইটা পার্ট বাড়াবে, কারণ আমরা তম সেকেন্ডে কী শিখলাম? যে আমার প্রথমে একটা 5 সেকেন্ড ধরলাম। যেহেতু এখানে ষষ্ঠ সেকেন্ড বার করতে হলে কী বললাম? যে ষষ্ঠ সেকেন্ড বের করতে হইলে ষষ্ঠ সেকেন্ডের আগের সেকেন্ডের হিসাব করব, তারপরে ষষ্ঠ সেকেন্ডের। এবার আগের সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ডের মাঝখানে যে আমার যে সময়টা, সেই সময়টার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। এটা নির্ণয় করতে হলে কী করতে হবে? অবশ্যই আমাকে আগের সেকেন্ডের দূরত্ব বের করতে হবে এবং পরের সেকেন্ড মানে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। দুইটা থেকে যখন আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি আমার
অতিক্রান্ত দূরত্ব বা তম সেকেন্ডের সূত্র। তো আমরা অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। এখানে আমরা পাইছি ইউ এর মান কত পাইছি, ইউ এর মান পাইছি হচ্ছে 0t। আচ্ছা, এখানে যেহেতু আমার দুইটা সময় বের হবে, এখানে কয়টা সময় বের হবে, দুইটা, কারণ আমরা একবার ষষ্ঠ সেকেন্ডের বের করবো, একবার পঞ্চম সেকেন্ডের। তো এটাকে ধরে নিলাম t1, এই প্রথম 5 সেকেন্ডের দূরত্বটাকে ধরে নিলাম t1। টি এর মান কত ধরছি তাহলে 5 সেকেন্ড। কেন 5 ধরলাম এটা তো ইনশাল্লাহ বোঝা গেছে নাকি। তো দেখো এস সমান সমান ইউ এর মান পাইছি হচ্ছে 0, ইউ এর মান কত পাইছি 0, টি এর মান পাইছি 5 প্লাস হাফ, এর মান কত পাইছি, এর মান এই যে একটু আগে বের করছি 2.5, তাহলে এর মান দেবো এখানে 2.5 ইন্টু টি এর মান কত পাইছি 5, তারপরে স্কোয়ার। এখন আমি যদি এই ইকুয়েশনটা সলিউশন করি তাহলে কী হবে, এই টোটালটা হয়ে গেছে কত 0, ইকুয়েশনে এই টোটালটা হয়ে গেছে 0। আচ্ছা, এই টোটাল ইকুয়েশনটা যদি আমি সলিউশন করি এটার মান পাবো হচ্ছে কি যে 31.25 মিটার। আচ্ছা, এটার একক কী হবে মিটার, কারণ আমরা জানি এস এর যে একক সেটা হচ্ছে মিটার। আচ্ছা, এইবার আমি কী বার করবো ষষ্ঠ সেকেন্ডে। কেন ষষ্ঠ সেকেন্ড বার করবো, কারণ পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ড এইখানে যেতে আমার যে সময়টুকু লাগছে সেই সময়টুকু হচ্ছে আমার তম সেকেন্ড, আর এই তম সেকেন্ডের যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি এবার প্রথম, আচ্ছা প্রথম কেন বলতেছি বারবার, প্রথম মান হচ্ছে একদম প্রথম থেকে ওই পর্যন্ত 5 সেকেন্ড বলছি, তাহলে প্রথম থেকে 5 সেকেন্ড পর্যন্ত। যদি বলি প্রথম 6 সেকেন্ড তাহলে প্রথম থেকে 6 সেকেন্ড পর্যন্ত। এই যে 5 সেকেন্ড আমরা বের করলাম, এবার বের করবো 6 সেকেন্ড। এবার 6 সেকেন্ড থেকে যখন 5 সেকেন্ড বিয়োগ দিয়ে দিব তখন কি এই মাঝখানের এই মানটুকু পাবো, আর এই মানটুকুই হচ্ছে আমার তম সেকেন্ডের মান। এই মানটুকুই আমার কিসের মান, তম সেকেন্ডের মান। তাহলে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান তাহলে কি একই সূত্র, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এইটা যেহেতু দ্বিতীয় সময় ধরলাম তাহলে এখানে টি এর মান কত দিব, 2 দিব, তাহলে ইউটি 2t আছে, মানে ইউটি 2 প্লাস হাফ এ t2 স্কোয়ার। এখানে ইউ এর মান কত, এখানেও ইউ এর মান 0, এখানে ইউ এর মান কত 0, এখানে টি এর মান কত, টি এর মান ধরছি 6, তাহলে এখন ইকুয়েশনে বসাই 0 ইন্টু 6 প্লাস হাফ, এর মান কত পাইছি প্রথমে বের করে নিয়েছি 2.5 ইন্টু টি এর মান কত পাইছি 6 এর পরে স্কোয়ার। এখন যদি আমরা এই ইকুয়েশনটা সলিউশন করি তাহলে কত হয়, ইকুয়েশনটা সলিউশন করলে দেখা যাক। আমার ওইখানে ইকুয়েশনে ছিল হচ্ছে 0 ইন্টু 6 প্লাস হাফ, 0 ইন্টু 6 প্লাস ছিল হাফ প্লাস ইন্টু 2.5 ইন্টু 6 স্কোয়ার। এই ইকুয়েশনটা যদি আমি সলিউশন করি তাহলে আমার আসে হচ্ছে 45 মিটার। কত পাইছি 45 মিটার। আচ্ছা, এইখানে যেহেতু একটা দূরত্ব নির্ণয় করছিলাম এটাকে ধরলাম S1, 5 সেকেন্ড ধরে যেহেতু একটা দূরত্ব নির্ণয় করছিলাম S1, এটাকে ধরে নিলাম S2, যেহেতু এখানে 6 সেকেন্ড, দুই রকম সময়, তাই সময়ে দিছি T2, সেকেন্ডে দিলাম T2। আসো এইবার কি করব, যেটা বললাম যে আমার অতিক্রান্ত দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এখন লিখব অতএব ষষ্ঠ, যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে কি ষষ্ঠ সেকেন্ডে আমি কেমন অতিক্রান্ত দূরত্ব বের করব, আমি এইবার লিখব S60H, মানে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব, এখন ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করতে হলে আমাকে কি করতে হবে, যেহেতু বড় মান আমার S2, তাহলে S2 থেকে বিয়োগ দিতে হবে, S2 বিয়োগ S1, S2 মান কত পাইছি, S2 মান পাইছি 45, আর S1 এর মান কত পাইছি, S1 এর মান পাইছি 31.25। এটা যদি আমি ইকুয়েশন সলিউশন করি, ইকুয়েশন সলিউশন করলে পাবো হচ্ছে 13.5
75 মিটার। এটা ইকুয়েশন সলিউশন করলে কত 13.75 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি কি করলাম, আমাকে যখন ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললো, তখন আমি প্রথমে পঞ্চম সেকেন্ড বের করলাম, তারপরে বের করলাম ষষ্ঠ সেকেন্ড। যেহেতু ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বেশি, সেহেতু ষষ্ঠ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ড বিয়োগ দিলাম। যখন ষষ্ঠ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ড বিয়োগ দিছি, তখন পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ড যেতে যে আমার সময়টুকু লাগছে, মানে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে এলো। আর এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে আমার তম সেকেন্ড। এখানে 1 সেকেন্ড বলতে 1 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড। এই 1000 মিলি সেকেন্ডে একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এই গেল একরকম সূত্র। এই অঙ্কটাই, সেম অঙ্কটাই, যখন ত্বরণ একই রকম থাকে, ত্বরণের যখন কোনো পরিবর্তন হয় না, তখন আরেকটা সূত্র দিয়ে করা যায়। সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তম সেকেন্ডের নির্ণয় সূত্র STH সমান সমান কি, আমরা অনেকেই জানি STH সমান সমান U প্লাস হাফ A ইন্টু 2T মাইনাস 1। এই সূত্র দিয়েও কিন্তু যখন মনে রাখতে হবে, যখন ত্বরণ একই থাকবে, ত্বরণের কোনো পরিবর্তন হবে না, তখনই কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এখানে ইউ এর মান কত পাইছিলাম, আমার ইকুয়েশনে পাইছিলাম এর মান 0। এই যে আমাকে কোশ্চিনে দিয়ে দিছে, কোশ্চিনে বারবার দিয়ে দিছে এর মান কত, ইউ এর মান 0, ইউ এর মান 0। তাহলে ইউ এর মান আমি বসাইলাম 0 প্লাস হাফ, এর মান পাইছি 2.5 গুণ 2 ইন্টু, আচ্ছা এইখানে টি, এই যে টি, এই টিটা আমাকে কোশ্চিনে যেটা বলবে, প্রশ্নে যেটা বলে দিবে যে সময়টা, সেই সময়টা বসাবো। প্রশ্নে বলছে 6 সেকেন্ড, তাহলে এখানে বসাবো কত 6 মাইনাস 1। এখন যদি এটা আমি সলিউশন করি তাহলে কত বাড়াবে, হাফ ইন্টু 2.5, এখানে বের হয় হচ্ছে 6 দুগুণা 12 মাইনাস 1। আচ্ছা এখানে লিখি 12 মাইনাস 1। আচ্ছা এই কোয়েশনটা সলিউশন করলে আসে হচ্ছে কি যে, আমাকে একটু সময় দেওয়া হোক। ইকুয়েশনটা সলিউশন করলে আসবে হচ্ছে 13.75 মিটার। এই যে এই সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কটা সলিউশন করা যায়। কখন এই সূত্র দিয়ে সলিউশন করা যাবে, যখন আমার অঙ্কটায় কি ত্বরণ একই থাকবে। ত্বরণ একই থাকলে আমি এইভাবে অঙ্কটি সলিউশন করতে পারি ইনশাল্লাহ। এখন আরেকটা অঙ্ক করি, দেখো যদিও অনেক সময় লাগছে। দেখো এই 3টা অঙ্ক যদি তোমরা ভালো মতো বুঝো, আমি আজকে যে 3টা অঙ্ক নিয়ে আসছি তোমাদের জন্য, ইনশাল্লাহ এই 3টা অঙ্ক ভালো মতো বুঝলেই তোমাদেরকে এই তম সেকেন্ড সংক্রান্ত আর কোনো অঙ্কে সমস্যা হবে না। তো দেখো এখানে একটা কোশ্চেন আসছে, একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই যে এখানে আমাদের কোশ্চেনে বলেছে 20তম, এই 20তম সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্বটা আছে সেটা আমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলেছে। এখন 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি এর আগের অঙ্কে কি বোঝাইলাম, 20তম সেকেন্ড বলতে কি বোঝায়, আমাকে প্রথমে যাইতে হবে 19 সেকেন্ডে। কত সেকেন্ডে যাব, 19 সেকেন্ডে যাওয়ার পরে যাব কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। এখন 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ড যাইতে হলে আমার মাঝখানে সময় লাগছে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। আর 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড। এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম সেটার মানই হচ্ছে তম সেকেন্ডের মান। সেটার মানে কিসের মান, তম সেকেন্ডের মান। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি 19 সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করব, তারপরে 20 সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করব। যেহেতু 20 সেকেন্ডের দূরত্বটা বেশি হবে, কারণ সময় বেশি হইলে দূরত্ব কি হয়, বেশি হয়। যেহেতু 20 সেকেন্ডের দূরত্বটা বেশি হবে, সেহেতু এটার মান বড় হবে। বড় মানটা থেকে আমি কি করব, এই যে ছোট 19 সেকেন্ডের মানটা হবে ছোট, এই মানটা বিয়োগ দেবো। এই মানটা বিয়োগ দিলে আমি পাবো কি, এই যে মাঝখানের এই 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেল, আর এই দূরত্বটাই হবে হচ্ছে আমার তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই অঙ্কটাও আমরা কিন্তু প্রথমে, যেহেতু এখানে আমাকে দিয়ে দিছে ত্বরণের মান দিয়ে দিছে, ত্বরণ আর আমাকে বের করা লাগবে না, তাহলে আমি লিখতে পারি যে প্রথম 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কী লিখব,
এটাকে দিলাম S1, S1 সমান সমান UT1 প্লাস হাফ AT1 স্কোয়ার। আচ্ছা, এখানে 1 দিলাম কেন? কারণ এটা প্রথম সময় ধরছে আর ওটাকে দ্বিতীয় সময় ধরছে। এখানে ইউ এর মান কত? বলছে একটিটা স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান, তার মানে ইউ এর মান 0। স্থির মানেই কি? আদিবেগ 0। স্থির যদি হয়, কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সবসময় তার আদিবেগ কত হয়? 0 হয়। স্থির অবস্থা থাকলে আদিবেগ 0। টি এর মান কত ধরবো? 90। টি সমান সমান আমি ধরে নেব কত? 19 সেকেন্ড। তাহলে 0 ইন্টু 19 দিই, 19 প্লাস হাফ, এর মান পাইছি 2 ইন্টু টি, টি এর মান কত পাইছি? 19, তারপরে স্কোয়ার। এই ইকুয়েশনটা আবার যখন আমি সলিউশন করব তখন আমি কি পাবো? এই ইকুয়েশনটা সলিউশন করলে আমি টোটাল যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার হচ্ছে 361 মিটার। কত মিটার পাইলাম? 361 মিটার। সেম প্রসেসে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে চাই, অতিক্রান্ত দূরত্ব প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি লিখব? এইবার 20 সেকেন্ড S2 সমান সমান কি লিখব? UT2 প্লাস হাফ AT2 স্কোয়ার। সেম সূত্র, আমার সূত্র কি? সেম, কারণ আমি এই অঙ্কে এই সবই তথ্য পাচ্ছি। এই তথ্যে এই সূত্রই প্রয়োগ করা যায়। আচ্ছা, আমি যদি এখন সেই সূত্রে প্রয়োগ করি, ইউ এর মান আবারও স্থির 0, টি এর মান T2 এর মান কত পাইছি এবার? 20 সেকেন্ড। টি এর মান কত পাইছি? 0 ইন্টু 20 প্লাস হাফ, এর মান কত পাইছি? কোশ্চেনে দেওয়া ছিল 2 গুণ আমার হচ্ছে 20-এর উপরে স্কোয়ার। এইটা যদি ইকুয়েশন সলিউশন করি, এইটার ইকুয়েশন সলিউশন করলে আমার আসে হচ্ছে 400 মিটার। কত মিটার আসে? 400 মিটার। এখন আমাকে বলছে তো কি 20তম সেকেন্ডে, তাহলে আমি লিখব কি? অতএব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি? 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখব S20th, মানে তম। আচ্ছা, আমাকে কি করতে হবে? বড়টা S2 মাইনাস S1 মান কত পাইছি? 400। S1 এর মান কত পাইছি? S1 এর মান পাইছি এখানে হচ্ছে পাইছি 361। কত পাইছি? 361। এখন 400 থেকে যদি 361 বিয়োগ দিই তাহলে আমার অ্যান্সারটা কত আসে? আমার অ্যান্সার আসবে হচ্ছে 39 মিটার। কত মিটার আসে? 39 মিটার। এই হয়ে গেলো অ্যান্সার। আবার এইটা কিন্তু আমি ওই যে একটু আগে সূত্র শিখলাম তম সেকেন্ডের, STA সমান সমান U প্লাস হাফ A ইন্টু 2T মাইনাস 1, এই সূত্র দিয়েও কিন্তু করা সম্ভব। দেখো ইউ এর মান কত? 0 প্লাস হাফ, এর মান কত পাইছি? 2 ইন্টু আমার টি এর মান কত? এখানে যত সেকেন্ড বলবে, কোশ্চিনে যত সেকেন্ড বলবে, প্রশ্নে যত সময় বলবে আর কি, সময় বলবে সেই সময়টা বসাবো। তাহলে প্রশ্নে বলছে 20 বসালাম, -1। আমি যদি আমি হিসাব করি তাহলে দেখো কত আসে। এটার যদি আমি হিসাব করি, দেখাই এখানে একটু দেখাই, হ্যাঁ, যদিও ঘিজিমিজি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো, খাতায় উঠাই নিলে একবার বুঝতে পারবে। তো এখানে দেখো, এখানে এই যে এই দুই কিন্তু কাটাকাটি হয়ে যায়, এখানে তো 0 আছে, এটাও কি কত হয়ে গেল? 2 আর 2 যদি কাটাকাটি হয়ে যায়, এখানে কত থাকে? 1 থাকে। 20 গুণ 2, 20 2 না 40 মাইনাস 1 কত হবে? 39 মিটার। কত হবে? 39 মিটার। এইটাও এই সূত্রে হইল। কেন হইল? কারণ এখানে ত্বরণের মান 1, ত্বরণের মান যদি ভিন্ন ভিন্ন হয় তখন কিন্তু আমার এই সূত্র হবে না, এই সূত্র হবে না। তো দেখো আরেকটি অঙ্ক দেখাই আমি, যদি এই অঙ্কটা দেখাই, দেখো ইনশাল্লাহ বলছে একটি গতিশীল গাড়ির গতিকালে, মানে যতক্ষণ চলছে আর কি, গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে
দেওয়া হলো, আমাকে একটা দিছে, বেগ দিছে, দিয়ে বলছে যে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। এখন আমাকে যেটা বের করতে হবে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে হবে। নিয়ম কি? নিয়ম ভাই একই। নিয়ম কি? যে আমাকে প্রথমে গাড়িটা শুরু করছে কত, 14 সেকেন্ড পর্যন্ত যাবে, তারপরে গাড়িটা যাবে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। এই মাঝখানের যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের যে দূরত্বটা যাবে সেই দূরত্বটাই হচ্ছে আমার তম সেকেন্ডের দূরত্ব। সেই দূরত্বটা কিসের দূরত্ব? তম সেকেন্ড। এখন আমি যদি এই যে আমার যে শকটা আছে, শকের দিকে তাকাই, তাহলে আমি এখানে সময় দেখতে পাচ্ছি 0, তারপরে হচ্ছে 5, তারপরে 10, তারপরে 15, মানে এই যে আমার সেই কাঙ্ক্ষিত 15তম সেকেন্ড। হ্যাঁ, তো এইটা আসলে 15তম সেকেন্ড, মানে এই যে আমার 15 আর কি লেখা আছে এখানে, 15 সেকেন্ড আর কি বোঝাতে যাচ্ছে। তো এখন দেখো, এখন আমাকে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত চাইতে হবে। এখন এখানে খেয়াল করো, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে বেগের মান কিন্তু একই। বেগের মান কত আছে? একই আছে। 10 সেকেন্ডেও বেগের মান 6, 15 সেকেন্ডেও বেগের মান কত? 6। তার মানে এখানে যেহেতু বেগের মান একই আছে, তাইলে এই গাড়িটা কি বেগে চলছে? সমবেগে। আর সমবেগে গেলে আমাকে কোনো সূত্রই কাজ করবে না। এতক্ষণ আমরা যে দুইটা সূত্র শিখছি, এই দুইটা সূত্রে কোনোটাতে কাজ করবে না। এইখানে আমাকে ডিরেক্ট শর্টকাট, একদম শর্টকাট, আমি সমবেগের সূত্র দিব, সমবেগের সূত্র দিয়ে অঙ্কটা সলিউশন করে ফেলব। তাহলে এখন সমবেগের সূত্র কি? আমরা জানি সমবেগ সমান সমান এস সমান সমান বিটি। এস সমান সমান কত? বিটি। এখন আমার বেগ কত আছে? বেগ হলো 6। বেগ কত? 6। কারণ আমরা জানি সমবেগে একটি বস্তুর আদি বেগও যা থাকে, শেষ বেগও সবসময় কি থাকে? তাই থাকে। তাহলে বস্তুর এখানে আমার বেগ কত? 6। সমবেগে বলতে কি এখানে আমার বস্তুর বেগ কত? 6। এইখানে আমার বস্তুর বেগ হচ্ছে 6। কেমন করে পাইলাম? আমি এই যে বললাম কি, সমবেগে বস্তুর আদি বেগও যা থাকে, শেষ বেগও তাই থাকে। দেখো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত বস্তুটার বেগের মান কী ছিল? একই ছিল। বস্তুর বেগের মান কত আছে? একই আছে। তার মানে 15 সেকেন্ডেও বস্তুর বেগ 6, আবার তার আগেও বস্তুর বেগ কত? 6। তার মানে 14 সেকেন্ডেও বস্তুর বেগ ছিল 6, যেহেতু সমবেগে গেছে। 15 সেকেন্ডেও বস্তুর বেগ কত? 6। তাহলে এখানে একটা মজার বিষয় বলি, এই যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত যাবে, এই যে মাঝখানের যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডেও কিন্তু বস্তুর বেগ কত থাকবে? 6ই থাকবে, কারণ বস্তুটা গেছে সমবেগে। বস্তুটা কি বেগে গেছে? সমবেগে। আমি কি বুঝাইতে পারছি? সমবেগে গেলে আমার ভি এর মান কত ধরছি? 6। সময় কত ধরবো? এখানে একটা প্রশ্ন আছে, সময় কি আমি এই যে 15 ধরবো? সময় কি আমি 15 ধরবো? না, সময় আমি 15 ধরবো না। কেন? কারণ আমাকে ওই যে আমি বারবার বলতেছি যে আমাকে ওই মাঝখানের 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে। তাহলে আমার এখানে সময় সমান সমান কত? টি সমান সমান 1 আর ভি সমান সমান 6। তাহলে আমার এখানে টি এর মান কত হবে? 1। তাহলে অ্যান্সার হবে 6। তার মানে কি, এই বস্তুটা যেহেতু সমবেগে গেছে, 10 সেকেন্ড থেকে বস্তুটা সমবেগে যাওয়া শুরু করছে। তার মানে কি, 10 থেকে এই বস্তুটা যখন রওনা দিছে, এই বস্তুটার বেগ 10 সেকেন্ডে ছিল কত? 6 এসে পৌঁছাইছে। 10 সেকেন্ড থেকে 11 সেকেন্ড, তখনও 6, 12 সেকেন্ড 6, 13 সেকেন্ড 6, 14 সেকেন্ড 6, 15 সেকেন্ডেও 6। তার মানে এই বস্তুটার সব সময় মাঝখানে যে অতিক্রান্ত দূরত্ব সবসময় কত? 6। তার মানে এই বস্তুটা 1 সেকেন্ডে অতিক্রম করছে 6 মিটার করে। 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে? 6 মিটার। সমবেগে গেলে বস্তুর বেগ সবসময় কী থাকবে? একই থাকবে। যে সেই জন্য আমার এই যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে যেতে যে মাঝখানে যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের বেগও কত বাড়াবে? 6 বের হবে। আর আমরা সমবেগে গেলে কী সূত্র দেবো? সমবেগের সূত্র দেবো, এস সমান সমান ভিটি। এখন ভি এর মান কত বের করব? সমবেগের আদি বেগও যা, শেষ বেগও তাই। সমবেগের কি? সমবেগের ক্ষেত্রে আদি বেগও যা, শেষ বেগও তাই। তাই আমরা এখানে দেখলাম যে আমার বস্তুটা সমবেগে গেছে, তখন বেগ ছিল 6, বি এর মান কত নিলাম? 6। এখানে যে অন্য মান থাকে সেই মান নেব। টি কত ধরে নেব? টি ধরে নেব 1, কারণ আমাকে ওই যে তম সেকেন্ড মানে কি, মাঝখানের 1 সেকেন্ডের সময় বের করতে, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে। আর আমি এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাই বের করলাম। আমি কি বুঝাতে পারছি? তো ঠিক আছে, তোমরা আমার লেখাটা একটু ঘিজিমিজি হয়ে গেল, তোমরা একটু বুঝে নিও ইনশাল্লাহ।